তোমার নামটা বলে দিও। আমার নাম রঞ্জন দে। আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ আমার শতকোটি প্রণাম। মরমালা দা জগৎপ্রেমী শ্রী বর্মা রাতুল চরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাল শ্রী বর্দা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাল শ্রী সারচন্দ্রের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর বলেছেন, ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করার জন্য, ইষ্টবৃদ্ধি করার জন্য, প্রার্থনা করার জন্য, মা বাবাদের বড়দের প্রণাম করার জন্য, থানকুনি পাতা জল খাওয়ার জন্য। থানকুনি পাতা জল খেলে আমার শরীর সুস্থ থাকবে। আচার্যদেব আর রবীন্দ্রদা বলেছেন বাড়ি বাড়িকে দীপি ওয়াজ করার জন্য, যার বাড়িতে ঠাকুর আসন নিয়ে আসন বসে দিয়ে আসার জন্য, যার বাড়িতে ঠাকুর বিগ্রহ নিয়ে বিগ্রহ বসে দিয়ে আসার জন্য, যারা ঠাকুর ইষ্টবৃদ্ধি করে না ইষ্টবৃদ্ধি চালু করে দিয়ে আসার জন্য আচার্যদেব আর রবীন্দ্রদা বলেছেন। ঠাকুর বলেছেন যে মাছ মাংস খাস নিয়া পেঁয়াজ রসুন মাদক চা। ঠাকুর বলেছেন যে মাছ মাংস খাওয়াটা ঠিক না। ঠাকুর বলেছেন নিরামিষ খাওয়াটা ঠিক। ঠাকুর যেন আমাদেরকে 5টি বিধান দিয়েছে, যজন যাজন ইষ্টবৃদ্ধি সুস্থ নিঃসদাতা। এই 5টা বিধান আমরা পালন করব। আমাদের বাড়ি 7 জন আছে। আমরা ঠাকুরকে নিয়ে আমার বাড়ি 8 জন। প্রথম আমরা ঠাকুরকে রাখবো, এরপর আমরা থাকবো। আমরা যদি কোনো কিছু বাইরে থেকে কিনি, প্রথম ঠাকুরের জন্য কিনবো, তারপর আমাদের জন্য কিনবো। গিয়ে যদি কোনো ফল আনে, প্রথম ঠাকুরকে দেব, তারপর আমরা খাবো। আমি আর বিশেষ কিছু বলছি না। ঠাকুরের চরণে সবার মঙ্গল প্রার্থনা রেখে এখানে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ও গুরুচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পরম আলাদা জগৎজননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমার নামটা বলে দাও। আমার নাম দীপাঞ্জনা। ঠিক আছে। আজকে আমি একটি ঠাকুরের গল্প বলব। একটি ঠাকুর যখন বয়স বেড়েছিল, ঠাকুর খুবই দুষ্ট ছিল। তারপরে একটি মাতা মনমোহিনী দেবী একটি বাঁশের কঞ্চি নিয়ে ঠাকুরকে মারতে যাচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দৌড়াচ্ছিল। তারপরে কিছুক্ষণ পর পেছন ঘুরে দেখলো যে মাতা মনমোহিনী দেবী ঘেমে গেছে আর ওর চোখ মুখ লাল হয়ে গেছে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতা মনমোহিনী দেবীর কাছে ধরা দিল। আরেকটি গল্প বলছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। সেই দিনই ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের পরীক্ষা, অঙ্ক। সে তার মা মনমোহিনী দেবী বলল যে দেখিস তুই আজকে একটা অঙ্ক করতে পারবি না। তারপরে ওখানে গিয়ে দেখলো যে পরীক্ষার পত্র নিয়ে সবই পাচ্ছে, কিন্তু না লিখে সাদা কাগজ দিয়ে শিক্ষককে দিয়ে আসলো। বলল যে শিক্ষক তুমি ওর কেন যাইতে চাইলো? তারপরে বলল যে তিনি আমার মা বলেছে যে তুই আজকে একটা অঙ্ক করতে পারবি না। আমি আমার মার কথা মিথ্যা হতে দেব না। জয় গুরু। ভেরি গুড। বাহ, খুব সুন্দর।